অবসান হলো বিবাদের, সূচনা হলো কার্নিভালের। মঙ্গলবার মালদার চাঁচলে বর্ষবরণের কার্নিভাল আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। সূচনার পরপরই পুরনো বছর 2024কে বিদায় জানিয়ে নতুন বছর 2025কে স্বাগত জানাতে বর্ষবরণের কার্নিভালে মেতে উঠলেন চাঁচলবাসী। উল্লেখ্য, বর্ষবরণের কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে রবিবার দুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল মালদার চাঁচলের তরলতলার রাজপথে, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল। এরপরই বিবাদ মেটাতে আসরে নামেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তারা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব মিলে রবিবার সন্ধ্যায় তৃণমূলের আভ্যন্তরীণ বিবাদ গন্ডগোলের মীমাংসা করেন। পুলিশের উপস্থিতিতেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান দেন, চাঁচলে কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে তৃণমূলের কোনো গোষ্ঠী কোন্দল নেই। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র, যা তারা মিটিয়ে ফেলেছেন। বিগত বছরের মতো এবারও চাঁচলে বর্ষবরণের কার্নিভাল হবে। বিগত বছরে যেভাবে কার্নিভাল হয়েছে এবারও ঠিক একইভাবে হবে, কোনো নড়চড় হবে না। দুই গোষ্ঠী মষ্টি বলে কিছু নেই এখানে, আমরা সবাই এক। আর আমার মধ্যস্থতার ব্যাপারটাই ছিল না, আমার একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আমার যেহেতু দায়িত্ব আছে, সেই দায়িত্বকে সামনে রেখে আমি এখানে এসেছিলাম। আমরা এখানে এসে দেখলাম যে কোনো ব্যাপারে নেই। সকালে যেটা হয়েছে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল, ওটা আমরা মিটিয়ে নিয়েছি এবং সকলে মিলে, গোটা চাঁচলবাসী মিলে যেভাবে কার্নিভালটা এখানে হচ্ছিল সেভাবে সুন্দরভাবে হবে, আমরাও উপস্থিত থাকব। রবিবার দুপুরের বিবাদ রবিবার সন্ধ্যায় মিটে যেতেই নতুন করে চাঁচলে শুরু হয় বর্ষবরণের কার্নিভাল আয়োজনের জোর প্রস্তুতি। সেই প্রস্তুতির ছবি নজরে আসে সোমবার সকাল থেকে। এদিন অল্প বয়সী ছেলেমেয়েরা প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে চাঁচলের রাজপথ আলপনা ও বিভিন্ন ধরনের ছবিতে রাঙিয়ে তোলে। এক কথায় চাঁচলে সাজো সাজো রব পড়ে যায়। সাজগোজ সম্পন্ন হতেই দুপুর নাগাদ চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বেলুন উড়িয়ে চাঁচল বর্ষবরণ কার্নিভালের শুভ সূচনা করেন। আর সূচনার পরপরই পুরনো বছর 2024কে বিদায় জানিয়ে নতুন বছর 2025কে স্বাগত জানাতে বর্ষবরণের কার্নিভালে মেতে ওঠেন চাঁচলবাসী। ভুল বোঝাবুঝি ছিল, সেটা সবাই মিলে বসে সেই ভুল বোঝাবুঝিকে সরিয়ে রেখে 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে স্বাগত জানিয়ে আজকে সবাই মিলে চাঁচলের প্রতিটি মানুষের মঙ্গল কামনার জন্য আজকে আমরা এখানে কার্নিভালের শুভ সূচনা করলাম বেলুন উত্তোলনের মাধ্যমে। 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করতে চলেছে মালদা জেলার শিক্ষা দপ্তর, যার অঙ্গ হিসাবে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত মালদার কয়েকটি স্থানে সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করতে চলেছেন মালদা নাট্যসেনার শিল্পীরা। তারা পথনাটিকার মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার বিষয়ে যেমন সচেতন করবেন, তেমনি বাল্যবিবাহ, মাদক, ডেঙ্গু ইত্যাদির বিরুদ্ধে সচেতন করে তোলার প্রয়াস চালাবেন। সেই প্রয়াসের কথা এদিন সাংবাদিক সম্মেলন করে জানান দিলেন মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ মালদা নাট্যসেনার সদস্যরা। আমাদের প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 1 তারিখ থেকে 8 তারিখ অবধি আমাদের গোটা রাজ্যে স্টুডেন্ট উইক আমরা পালন করছি। এর মুখ্য উদ্দেশ্য হলো যারা শিক্ষার্থী আছে ওদের মধ্যে এডুকেশনাল অ্যাওয়ারনেস তৈরি করা, এবং এর জন্য আমরা বিভিন্ন স্ট্রিট ড্রামার আয়োজন করেছি। তো আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের মালদার অন্যতম নাট্য সংস্থা নাট্যসেনাকে। তাদের সহায়তায় মালদার 3-4টি জায়গায় আমরা এই নাটিকার আয়োজন করেছি, এবং এই পথনাটিকার মাধ্যমে আমরা স্টুডেন্টদের এই বার্তাই দিতে চাই যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে তোমরা সচেতনভাবে অংশগ্রহণ করো। তোমরা যদি এগাও তাহলে আমাদের পুরো সমাজই এগাবে। আমাদের যে 3টে থিম নিয়ে আমরা কাজ করছি, এবং মানে আমাদের যারা মাস্টারমশাইরা আছেন, যাদের এই গ্রুপ আমাদের নাট্যসেনারা, তার মধ্যে আছে হচ্ছে চাইল্ড ম্যারেজ, ড্রাগ অ্যাবিউজ এবং ডেঙ্গু অ্যাওয়ারনেস। এবং আরেকটা আমাদের নতুন কনসেপ্ট, যে বর্তমান যুগে যে আমরা মোবাইল ফোন বাচ্চারা ইউজ করছে, সেটা যাতে আমরা কম ইউজ করি, তার জন্য আমাদের একটা ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। এদিকে মঙ্গলবার মালদা জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্টুডেন্ট উইক পালনের ছবি নজরে আসে কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর চর এলাকায়। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে এলাকার
ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। গুরুত্ব তুলে ধরতে মাধ্যম হিসেবে গম্ভীরা গানকে ব্যবহার করেন। গম্ভীরা শিল্পীরা নাচে গানের মাধ্যমে গ্রামবাসীদের কাছে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের ঘরের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত করেন। তবে শুধু গম্ভীরা গানের মাধ্যমে নয়, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা গ্রামে গ্রামে ঘুরেও গ্রামবাসীদের কাছে তাদের ঘরের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা, তাদের স্কুলে পাঠানোর ব্যাপারে সচেতন করেন। এর বাবা মা তোরা তুই ভেবে রাখ, একটু আগে মুগলেশ্বর মাস্টার একটা কবিতা শুনেছিল না কি মাস্টাররা, তুই ভেবে রাখতে হবে এই হামিদপুরের মেয়ে যদি গিয়ে ম্যাডাম হয়, হামিদপুরের মেয়ে গিয়ে মানে মাস্টারনি হবে, হামিদপুরের মেয়ে নার্স হবে, তোর বাড়ির বাচ্চাকে তোর বাড়ির মেয়েকে যদি কানা না পড়ে, কানা মানে জানিস রে, কানা মানে কি যদি শিক্ষার আলো চোখে নাই পড়ে তো সারা জীবন কানাই থাকবে। শিক্ষা ছাড়া সমাজের বাড়ির পরিবারের চেংড়া পেঙ্গার কারো উন্নতি হবে না। শিক্ষা লেখাপড়া দিতে হবে। যে পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন কোনোদিন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হই, এবং এই শিক্ষা আমাদের একটা অধিকার। এই শিক্ষার অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। 8 তারিখ অবধি আমাদের স্টুডেন্ট উইক হচ্ছে 2025। এর মুখ্য উদ্দেশ্য হলো কোনো বাচ্চা যাতে স্কুল ছুট না থাকে, এবং আমাদের যে এই হামিদপুর অঞ্চলটা খুব প্রচণ্ড প্রান্তিক অঞ্চল, এবং এখানকার বাচ্চারা ধরুন খুবই প্রান্তিক, মানে এই জন্য আমরা এখানে এসেছিলাম যে স্পেশাল ড্রাইভ অ্যাডমিশন কর্মসূচি নিয়ে, যাতে কোনো বাচ্চাই যেন স্কুল ছুট না থাকে। এবং আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এই সমস্ত বাচ্চারা যাতে স্কুলে যায়, এবং এরা যারা প্রান্তিক তারা যেন আমাদেরই সমাজের অঙ্গ হিসাবে, একজন মানুষ হিসাবে পরিগণিত হতে পারে। তার জন্য আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা, আমরা এখানে গম্ভীরা গান করেছিলাম, এবং গম্ভীরা গানের মধ্যে আমরা এটাই বার্তা দিতে চেয়েছিলাম যে শিক্ষা একটা অধিকার, এবং এই শিক্ষা থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। গত কয়েক বছরের মতো এবারও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করলেন অসহায় দুস্থ মানুষজনের মধ্যে। মালদা শহরের সুইমিং পুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর বাবলা সরকার, অমলাট ভাদুরী সহ আরও অনেকে। এদিন তাদের সকলের উপস্থিতিতে মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র, কম্বল ও মশারি তুলে দেন। সে সঙ্গে তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন বলে জানা গেছে। মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যে বর্ষবরণ অনুষ্ঠান, তার সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই নতুন বর্ষের বরণের উৎসব। সকালে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যম দিয়ে এই শীতবস্ত্র এবং ডেঙ্গুর যে প্রকোপ যেরকম ভাবে বাড়ছে, তার শুরুতেই আমরা সেই সব মানুষদের হাতে মশারি তুলে দিতে পারলাম, আবার শীতবস্ত্র হিসাবে তাদের হাতে চাদরও তুলে দিয়েছি, এবং মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা হয়েছে। সেটা এখনও পর্যন্ত সেই অনুষ্ঠানটা চলছে। সন্ধ্যায় আমাদের বর্ষবরণ অনুষ্ঠান। অন্যদিকে বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার সমাজসেবামূলক কাজে ব্রতী হন রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর সমাজ কল্যাণ সমিতির সদস্যরা, যার অঙ্গ হিসেবে এদিন তারা এক রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে প্রায় 100 জন রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ কিছু সাধারণ মানুষের মধ্যে ডাস্টবিন বিতরণ করেন বলে জানা গেছে। আমাদের পরাণ সমাজ কল্যাণ সমিতি আর এই হেলথ সেন্টারের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে, আর প্লাস কালকে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। আমরা সকাল থেকে আরো কর্মসূচি ছিল আমাদের, যেমন ধরুন যোগা করিয়েছি সকালে, তারপরে করেছি ডাস্টবিন বিতরণ করেছি, তারপরে সাফাই অভিযান চালিয়েছি। এরপর আমাদের রক্তদান শিবির চলছে। এখন পর্যন্ত আমাদের 50-60 জনের মতো ডোনার রক্ত দিয়েছে অলরেডি। আমাদের 100 জনের টার্গেট আমরা দিয়ে চিঠি করেছিলাম, আমাদের আশা করছি যে হয়ে যেতে পারে।